আমরা আজকে দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন নেব, তারপরে বাকিদের কাছে যাব ডিবেটে। দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে প্রশ্ন করছে কিশলয় অগ্নিবাণে। আগুন ছেলে খেলায় মৃত্যু মিছিল, মৃত্যুর দায় নেবেন মন্ত্রী সুজিত। মন্ত্রী হয়ে বসেছেন কেন স্যার? মেসির মূর্তিতে জল দেওয়ার জন্য? মেসিকে অভিষেক করানোর জন্য? মেসিকে স্নান করানোর জন্য? প্রশ্ন করছি আজ সুজিত বসু পদত্যাগ করবেন? নবনীতার কাছে যাব সরাসরি। নবনীতা। সুজিত বসু নিজে একটা কথা বলেছেন যে এখানে ফায়ার এক্সটিংগুইশার ছিল না, এবং একজন দমকল কর্মী এই কথা বলেছেন এখানে ফায়ার এক্সটিংগুইশার ছিল না, অ্যালং উইথ আরও একটা কথা যোগ করেছেন ফায়ার এক্সিট ছিল না। তো এগুলো যখন ছিলই না, এতগুলো মানুষের মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ যে ওখানে কাজ করতো তার দায়টা কে নেবে? আমার আজকে দুটো ঘটনা খুব মনে পড়ে যাচ্ছে। এক আরজি করের ঘটনা, যখন নির্যাতিতাকে বডি স্ন্যাচ করে তড়িঘড়ি পুলিশ দায়িত্ব নিয়ে পুড়িয়ে দেয়, কোনো রকম তার বাড়ির লোককে জানানোর প্রয়োজনটুকু বোধ করে না, মানে মনে হচ্ছিল যেন তাকে পুড়িয়ে দিতে পারলেই সব সমস্যার সমাধান। আর একটা ঘটনা, তাপসী মালিক, মনে আছে সিঙ্গুরের মেয়েটির কথা, তার বাবার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে পুলিশের মর্গে তার পোস্টমর্টম করিয়ে তাকে যত শীঘ্র সম্ভব তাকে দাহ করে দেওয়া হয়, এবং তারপর তার সেই মরদেহর যে ছবি সেটা নিয়ে রাজনীতি করে এই তৃণমূল সরকার। এই লোকগুলো আজকে দাঁড়িয়ে এই মরা লোকগুলোকে নিয়ে রাজনীতি করছে। ঠিক আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে দাঁড়িয়েছিলেন প্রদীপ করের ছবির সামনে, কারণ সেটা নিয়ে রাজনীতিটা ভালো হয়, এইটা নিয়ে রাজনীতিটা ভালো হয় না। অনেক ধরনের চুরি তো দেখলাম, কয়লা চুরি, চাল চুরি, চাকরি চুরি, ফুল চুরি, এখন আবার দেখছি মরদেহ চুরি। আমার একটা প্রশ্ন আছে, মানে আমি খুব জানতে চাইছি কে তালা দিল? আমরা এই কথা শুনেছি, যারা ওখানে ছিলেন তাদের পরিবার পরিজনদের কাছ থেকে শুনতে পেয়েছি যে তালা বাইরে থেকে দেওয়া ছিল, যে গোডাউন তার তালা বাইরে থেকে দেওয়া ছিল। গোডাউনটি কার আমরা এখন অবধি ঠিকভাবে জানতে পারিনি, আমি অন্তত জানি না। গোডাউনের পাশে একটা ডেকোরেটার্সের জায়গা ছিল, যেটা ছিল গঙ্গাধর দাসের। এই ওয়াও মোমো কথাটা যেটা বলা হচ্ছে সেটার মালিকও কিন্তু গঙ্গাধর দাস। গঙ্গাধর দাস নিজে বলেছেন সেখানে নাকি ওয়াও মোমো যেখানে হচ্ছে সেখানে নাকি নরম পানীয় অবৈধভাবে তৈরি করা হয়। তাই গঙ্গাধর দাস কি করছিলেন? নরম পানীয় অবৈধভাবে তৈরি করা হচ্ছে নাকি এখানেও টাকা খেয়েছিলেন? আচ্ছা, এই তালাটা কে দিল? গঙ্গাধর দাস? এই প্রশ্নগুলো আমি রাখছি। আজকে যদি গঙ্গাধর দাস তালা দিয়েই থাকে তাহলে কেন, কারণটা কি? আবার আমি দুটো জিনিস বলবো। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন মুখ্যমন্ত্রী, তো উনি গঙ্গাধর দাস ওয়াও মোমোর গঙ্গাধর দাস একটা স্পেসিফিক অ্যামাউন্ট দেবেন, এত টাকা দেবেন, সেটা প্রতিবেদন মানে সংবাদ মাধ্যমে এসে মাননীয় নিজে বলছেন। এহেন লজ্জার দিন আমাদের দেখতে হবে। একটা লোক, তার জন্য এতগুলো লোক মারা গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় অন্য কেউ কত টাকা দেবে সেটাও মানে প্রকাশ করছেন আনন্দের সঙ্গে, সংবাদ মাধ্যমে এসে লোককে জানাচ্ছে। তার মানে কি আমরা ধরে নেবো ডাল মে কুছ কালা হয়? আমি জানি না, আমি সন্দেহটা রাখলাম। তদন্ত এবং সবটাই প্রমাণ সাপেক্ষ, যদি তদন্ত ঠিক করে হয়। আমি অঙ্কনকে একটাই কথা বলবো আমাদের সঙ্গে আসছি। নবনীতা, আমি প্রত্যেকের কাছে আসছি, অঙ্কন হাত তুলছে, আসছি। একটা লাস্ট লাইন, অঙ্কন একটা ছোট্ট ভুল কথা বলেছো তুমি বললে না যে জীবনের রেট চার্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, ভুল বললে তুমি। মৃত ব্যক্তি রেট চার্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়, জীবনের নয়, মৃত ব্যক্তি। কারণ মৃত ব্যক্তিকে নিয়ে না সবচেয়ে বেশি ভালো রাজনীতি করা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার খুব ভালো করে জানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।